হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে খুব একটা ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং তোমাদেরকে লিখে দেখাবো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করে দিও। আর সাথে তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তোমরা জানো তোমাদের যে ক্লার্কশিপ মেইনস, মিসলেনিয়াস মেইনস, এসআই মেইনস যাদের যা যা রয়েছে সব কিছুর জন্য কিন্তু এই ধরনের রিপোর্ট রাইটিং ইম্পর্টেন্ট। আগের দিন কিন্তু আমি তোমাদের রিপোর্ট রাইটিংয়ে কী কী পয়েন্টস মনে রাখবে সেইটা কিন্তু আমি বলে দিয়েছিলাম। যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও, হ্যাঁ? আর ভিডিওটা পুরোটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে এই ধরনের লেখাগুলো লেখা হয়। হ্যাঁ, দেখো টপিকটা কি, ইন্ডিয়াস মডার্ন এডুকেশন সিস্টেম প্রগ্রেস উইথ চ্যালেঞ্জেস। ঠিক আছে, এটা ইন্ডিয়ার মডার্ন এডুকেশন যে সিস্টেম রয়েছে তার প্রগ্রেস, তার সাথে কি কি চ্যালেঞ্জেস আছে সেই নিয়ে কিন্তু একটা প্রতিবেদন লেখা। আচ্ছা, বাই এ স্টাফ রিপোর্টার, এটা তোমরা জানো ফরম্যাটে লিখতে হবে। এরপর কি করতে হবে, প্লেস আর ডেট। ঠিক আছে, ইন্ডিয়াস এডুকেশন system is undergoing a major transformation with the introduction of technology, skill based learning and the new education policy ব্র্যাকেটে NEP 2020 ফুল স্টপ। তাহলে কি হলো, ইন্ডিয়াস এডুকেশন সিস্টেম ইজ আন্ডারগোয়িং আ মেজর ট্রান্সফরমেশন, যেটা একটা মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ টেকনোলজি, যেখানে টেকনোলজির ইন্ট্রোডাকশন, স্কিল বেসড লার্নিং, এগুলো সব ইন্ট্রোডাকশন হচ্ছে, অ্যান্ড দ্য নিউ এডুকেশন পলিসি, এবং তার সাথে কি আছে, যে নতুন এডুকেশন পলিসি স্টার্ট হয়েছে গভর্নমেন্টের দ্বারা সেটা। ঠিক আছে, তো এই ধরনের মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে কিন্তু ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমটা আন্ডারগো করছে। ক্লিয়ার? পরের লাইনটা দেখো, দ্য ফোকাস হ্যাজ শিফটেড ফ্রম রোট লার্নিং। রোট লার্নিং মানে জানো, রোট লার্নিং মানে হচ্ছে এই যে মুখস্থ করা বলে না, ওই রাট্টা মারা, সেটাকে বলা হয় রোট লার্নিং। ঠিক আছে, শিফটেড ফ্রম রোট লার্নিং টু ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ। ফুল স্টপ। ঠিক আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ হচ্ছে দ্য ফোকাস, মেইন ফোকাস কি, যেটা শিফট হয়েছে এই রোড লার্নিং থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ, এই ধরনের রিলেটেড লার্নিংয়ের উপর কিন্তু কি হয়েছে, শিফট হয়েছে। হ্যাঁ, ফোকাসটা। আচ্ছা, এবার দেখো স্মার্ট ক্লাসরুম, অনলাইন প্ল্যাটফর্মস অ্যান্ড ডিজিটাল tools are reshaping how students
লার্ন, ফুল স্টপ। বোঝা গেছে? এই যে স্মার্ট ক্লাসরুমস, অনলাইন বিভিন্ন রকম প্ল্যাটফর্মস, এছাড়াও ডিজিটাল বিভিন্ন রকম যে সমস্ত টুলস রয়েছে সেগুলো রিশেপ করছে হাউ স্টুডেন্টস লার্ন, কিভাবে স্টুডেন্টসরা শিখবে। ঠিক আছে? আচ্ছা, ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি courses are being promoted, comma, aiming to prepare students for real world challenges, full stop। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। হ্যাঁ, যে ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি যে সমস্ত কোর্সেস আছে আর বিং প্রমোটেড, সেগুলোকে প্রমোট করা হচ্ছে। ক্লিয়ার? তার সাথে গিয়ে এইমিং টু প্রিপেয়ার স্টুডেন্টস ফর রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস, এবং এটা এইম কি, এর লক্ষ্য হচ্ছে যে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করা ফর রিয়েল ওয়ার্ল্ড যে সমস্ত চ্যালেঞ্জেস আছে সেই সমস্ত চ্যালেঞ্জগুলো যেন তারা ফেস করতে পারে। ঠিক আছে? আচ্ছা, চলো, এটা হলো আমাদের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। দেখে নাও, এতটা লিখলাম। এরপরে শুরু করব আমাদের নেক্সট প্যারাগ্রাফ। ঠিক আছে? দেখো, ডেসপাইট progress, challenges like unequal access to technology, lack of trained teachers, and rural urban gaps persist, ফুল স্টপ। কি বলেছে? ডেসপাইট এই সমস্ত প্রগ্রেস হওয়া সত্ত্বেও চ্যালেঞ্জেস কিছু আছে, লাইক আনইকুয়াল অ্যাক্সেস টু টেকনোলজি, টেকনোলজির অ্যাক্সেস সবাই ইকুয়ালি করতে পারছে না, ল্যাক অফ ট্রেন টিচার্সের অভাব রয়েছে, অ্যান্ড রুরাল আরবান গ্যাপস, যেটা এবং এই যে মানে শহরায়ন নগরায়নের যে সমস্ত রুরাল আরবানের গ্যাপ রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত গ্যাপগুলো কিন্তু পারজিস্ট করছে, মানে বিদ্যমান রয়েছে। হ্যাঁ, সেটাই বলা হয়েছে এখানে। হোয়াইল urban schools adapt quickly, many rural areas struggle with poor infrastructure and internet issues, তাই না? হোয়াইল আরবান স্কুলস, যেগুলো আরবান স্কুলস রয়েছে মানে শহরে যে সমস্ত স্কুলস রয়েছে সেগুলো অ্যাডাপ্ট করছে এই জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, মেনি রুরাল এরিয়াজ স্ট্রাগল করছে, তাই না?
যে সমস্ত গ্রামীণ এলাকাগুলো আছে সেগুলো কিন্তু স্ট্রাগল করছে উইথ পুওর ইনফ্রাস্ট্রাকচার। কিসের সাথে স্ট্রাগল করছে? পুরনো ধরনের পরিকাঠামো অ্যান্ড ইন্টারনেট ইস্যুস, বিভিন্ন রকমের ইন্টারনেট ইস্যুস আছে তার জন্য, ঠিক আছে? কারণ সেখানে ইন্টারনেট ঠিকমতো পাওয়া যায় না। তো সেই কারণে কিন্তু স্ট্রাগল করছে। আচ্ছা, নেক্সট দেখো পরের প্যারাগ্রাফ। দ্য গভর্নমেন্ট initiatives such as Digital India, PM E-Vidya and National Digital University are steps towards inclusive education. ফুল স্টপ। বলা হচ্ছে দেখো কি গভর্নমেন্টস যে ইনিশিয়েটিভসগুলো রয়েছে, উদ্যোগগুলো সাচ অ্যাজ ডিজিটাল ইন্ডিয়া, সেই সমস্ত এগুলো তোমাকে মেনশন করতে হবে। এই মডার্ন এডুকেশন রিলেটেড যে সমস্ত ইনিশিয়েটিভ সেইগুলো তোমায় লিখতে হবে। ডিজিটাল ইন্ডিয়া, তারপর পিএম ই বিদ্যা, ন্যাশনাল ডিজিটাল ইউনিভার্সিটি, এই সমস্ত কিন্তু কি স্টেপস যেগুলো আর এগুলো নেওয়া হয়েছে টুয়ার্ডস ইনক্লুসিভ এডুকেশন, ঠিক আছে? এডুকেশনকে মানে এই ইনক্লুসিভ এডুকেশনের জন্য কিন্তু এই গভর্নমেন্টের তরফ থেকে এই ধরনের ইনিশিয়েটিভসগুলো নেওয়া হয়েছে। এই যে তুমি এগুলো জানো সেই সম্পর্কে কিন্তু তোমায় একটু ইনপুট করতে হবে ইনফরমেশন, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এই ধরনের ইনফরমেশন না ইনপুট করলে তোমরা কিন্তু মার্কস সেইভাবে পাবে না, ঠিক আছে? কতটা কি আছে মানে ইম্পর্টেন্ট কিছু মানে যে সমস্ত যেই ফিল্ডটা দিয়ে লিখতে দেবে তোমাদের সেখান থেকে ইনফরমেশন কিছু আম দিতে হবে তোমাদের সেই রিলেটিং, ঠিক আছে? তাহলেই কিন্তু জিনিসটা লেখাটা আরো সুন্দর হবে এবং আই ক্যাচিং হবে এবং টিচারেরও পড়তে ভালো লাগবে, ঠিক আছে? তো চলো, আর তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যারা মানে ক্লার্কশিপ মেইনস, মিসলেনিয়াস মেইনসের জন্য প্রিপারেশন করছো, ঠিক আছে? তোমাদের কিন্তু ব্যাচ চলছে, ডেসক্রিপটিভ মেইনসের ব্যাচ চলছে। এই যে দেখতে পাচ্ছ এখানে অলরেডি 370 মেম্বার্স হয়ে গেছে। তো এই তোমাদের জন্য কিন্তু এই ব্যাচ চলছে। তোমরা চাইলে জয়েন করতে পারো, দেখে নাও। এখানে তোমরা এত কিছু জিনিস তোমরা পাবে। আশা করছি এইগুলো পেলে তোমাদের কিন্তু প্র্যাকটিস এত হবে, তোমাদের আর কোনো না বুকসের প্রয়োজন পড়বে, আর না কোনো টিচারের প্রয়োজন পড়বে। যদি মনে করো জয়েন করবে, অবশ্যই জয়েন করে যেও। আরেকটা স্পেশাল ব্যাপার কি, এখানে আমরা টিল মেইনস পর্যন্ত তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করব। এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স যতগুলো হয়েছে 1999 সালের পর থেকে এখনো পর্যন্ত যতগুলো মেইনস হয়েছে, লাইক ক্লার্কশিপ মেইনস, মিসলেনিয়াস মেইনস, ঠিক আছে, এসআই মেইনস, যা যা হয়েছে, যেই ডাব্লিউবিসিএস মেইনস, যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো এখানে এসছে সমস্তগুলো কিন্তু মেইনসের আমরা এই নোটসের মধ্যে প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে? তো যাদের দরকার পড়বে, দেখো পিকে দে সরকারের সলিউশনস, ট্রান্সলেশনের সলিউশন, প্রেসিস সলিউশনস, এই সমস্ত কিছু আছে এখানে। হ্যাঁ, দেখো এখানে বাংলায় দেখো সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন রচনা। একবার তোমাদের ইনভেস্টমেন্ট, বাকিটা কিন্তু পুরোপুরি তোমাদের কাছে থেকে যাবে এবং তোমরা কিন্তু সারা জীবন যতবার মেইনস এক্সাম দেবে ততবার কিন্তু তোমরা এই নোটসগুলো পড়ে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? এইটুকু বলবো। যদি তোমাদের মনে হয় এইগুলো আমাদের দরকার তো নিয়ে নাও। আমি বলবো মাস্ট নিড এই সমস্ত নোটস, তো যে কোনো অ্যাসপিরেন্টসের জন্য যারা মেইনস দেবে, ঠিক আছে? যদি মনে করো জয়েন করবে, অবশ্যই কন্ট্যাক্ট করে জয়েন করে যেও। এবং তোমরা যারা এসআই মেইনসের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য কিন্তু এই ব্যাচটা চলছে, সবে স্টার্ট হলো, এখনো পর্যন্ত 1 উইক মতো হয়েছে। এবার যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যেও। এখানে কিন্তু প্রথম 50 জনের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে, আর বেশি জন নেই বাকি এই ব্যাচে 50 জন হতে। যারা মানে জয়েন করবে মনে করছে এসআই মেইনসের জন্য, তারা কিন্তু জয়েন করে যেও, ঠিক আছে? আর এই ব্যাচটা ক্লার্কশিপ মেইনস, মিসলেনিয়াস মেইনস, এগুলো কিন্তু পুরোটাই কভার হয়ে যাবে। এখানে যাদের যা আমরা নোটস গিভ করছি, ঠিক আছে, প্রোভাইড করছি, সেগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এবার আসছি মানে পরের লেখাটায়। দেখো
experts believe that with proper implementation, India can build a system that is modern, inclusive and globally competitive। বোঝা গেছে? যে এক্সপার্টরা কি বিলিভ করছে, বিলিভ দ্যাট উইথ প্রপার ইমপ্লিমেন্টেশন, যদি প্রপারলি এই ধরনের মানে উদ্যোগগুলোকে সঠিক মানে ইমপ্লিমেন্ট করা যায় বা সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, ঠিক আছে, তাহলে কি হবে, ইন্ডিয়া ক্যান বিল্ড এ সিস্টেম, ইন্ডিয়া একটা সিস্টেম বিল্ড করতে পারবে দ্যাট ইজ মডার্ন, যেটা হবে মডার্ন মানে আধুনিক, ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক, অ্যান্ড গ্লোবালি কম্পিটিটিভ এবং আন্তর্জাতিকভাবে যে মানে কম্পিটিটিভ মানে গ্লোবালি কম্পিটিটিভ, এটা একটা কম্পিটিশন মানে গ্লোবালি কম্পিটিটিভ হবে, বুঝতেই পারছো, প্রতিযোগিতামূলক হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে লেখা। এরপরে দেখো পরের লাইনটা, লাস্ট লাইন লিখবো, দ্য জার্নি ইজ অনগোয়িং, but the vision for a better future is clear, ফুল স্টপ। বোঝা গেছে যে এই জার্নিটা কিন্তু এখনো চলছে, ইজ অনগোয়িং, বাট দ্য ভিশন ফর এ বেটার ফিউচার ইজ ক্লিয়ার, যে বেটার ফিউচারের যে ভিশন রয়েছে সেটা কিন্তু এখন ক্লিয়ার, ঠিক আছে, মানে স্পষ্ট। তো এইভাবে কিন্তু এটা কিন্তু এমন, এটা কিন্তু লাস্ট প্যারাগ্রাফ না, মানে আগে এখানে যেটা লিখলাম আমরা, এখানে যে লাস্ট প্যারাগ্রাফ, লাস্ট এইখান থেকে কিন্তু আমাদের একটা প্যারাগ্রাফ, মানে বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ যেটা দেখতে পাচ্ছ এখানে, আর এই যে ডেসপাইট চ্যালেঞ্জেস, এটা 2 নম্বর প্যারাগ্রাফ, আর এখান দিয়ে শুরু আমাদের 3 নম্বর প্যারাগ্রাফ, যেটা কিনা শেষ হয়েছে কোথায়, শেষ হয়েছে কিন্তু এখানে। বোঝা গেছে? কেমন লাগলো রিপোর্টটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে নয়, এটা হচ্ছে মডার্ন এডুকেশন সিস্টেম, ইন্ডিয়ার মডার্ন এডুকেশন সিস্টেম সম্পর্কে এটা কিন্তু লেখা, ঠিক আছে। এটা তোমরা কিন্তু ভুলেও ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে লিখে আসবে না যে মডার্ন এডুকেশন সিস্টেম বলেছে বলে। এবার কোশ্চেনের উপর ডিপেন্ড করে, যদি ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে লিখতে বলে তখন এটা লিখবে তখন ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে লিখতে হবে, ওখানে ডিটেলে যে সমস্ত ইনফরমেশন আছে ওগুলো দিতে হবে। কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ার মডার্ন এডুকেশন সিস্টেমটা কি এবং তার যে লক্ষ্য, প্রগ্রেস, তার সাথে তার চ্যালেঞ্জেস কি কি আছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাকে এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। ভালো করে প্রিপেয়ার করে নিও, নোট ডাউন করে নিও, ইনফরমেশন ইনক্লুড করো আরও, যার যেরকম এক্সাম আছে সেই অনুযায়ী। আর আদারওয়াইজ বাকি যারা তোমরা আছো, তোমাদের কিন্তু আমরা যারা ব্যাচে জয়েন করে যাবে, তোমরা কিন্তু এখানে সমস্ত বড় বড় রিপোর্টসই পাবে, হ্যাঁ, প্রায় 230 ওয়ার্ডসের মধ্যে আমরা রিপোর্ট ওখানে প্রোভাইড করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।